প্রচণ্ড গরম যখন পড়ে সবাই কিন্তু তখন ঠান্ডা জাতীয় খাবারগুলোই বেশি পছন্দ করে আর খেতেও চায়। তখন খুব ইচ্ছে করে যে গরমের মধ্যে যদি একটু ঠান্ডা কোনো কিছু হতো তাহলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যেত। আমি আজকে সেরকমই একটা খাবার তৈরি করব। আর এর জন্য এখানে আমি কিছু তরমুজ নিয়েছি কিউব করে কেটে, আর এগুলো হচ্ছে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে এগুলোকে আমি এখন চালনি দিয়ে চেলে নেব। একদম পিওরি ফ্রেশ জুসটা বের করব। একদম ভালোভাবেই আমি চেলে নেব। এখানে কিন্তু চাইলে এরকম চালনির মধ্যে ঘষে ঘষেও কিন্তু রসটা বের করা যায়। তবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করলে আর কি খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজে হয়। এজন্য হচ্ছে আমি এভাবে করে আমি এটাকে ভালোভাবে ফ্রেশ জুসটা বের করার জন্য এখানে চালনি দিয়ে চেড়ে নিচ্ছি। আর উপরে যা কিছু আছে সবগুলো কিন্তু আমি ফেলে দেবো। আর একদম ফ্রেশ জুসটা বের হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগতেছে, একদম লাল টকটকে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, আর তারপর দিব বিট লবণ, আর দিব রেগুলার যে লবণ আছে সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর হচ্ছে একটা কাপের মধ্যে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে রেখেছি ঠান্ডা পানি দিয়ে, সেটাকে এখানে আমি মিক্স করে দিব। সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে এখন হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। অনেকটা ঘন হয়ে যখন আসবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। একদম থকথকে হবে না, জাস্ট একটু ঘন হবে, একটু ভারী হবে, সেরকম পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে আমি একটা আইসক্রিমের বক্সে এটা ঢেলে নেব। মূলত হচ্ছে আজকে আমি এখানে তরমুজের ললি তৈরি করছিলাম, ললি আইসক্রিম যেগুলো সেগুলো তৈরি করছিলাম। খুবই টেস্ট আর খুব অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই ললি আইসক্রিমটা তৈরি করা যায় তরমুজের। আর এটা সুন্দর একটা কালার আসার জন্য আমি 1 ফোঁটা 2 ফোঁটা করে একটা রেড কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার দিয়ে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। সাথে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা এই আইসক্রিমের টেক্সচারটা কিন্তু খুবই মজার হয়, একদম বরফ হয়ে জমে যায় না, খেতে খুব দারুণ হয়। এমনি কিন্তু আপনারা যদি কর্নফ্লাওয়ার ছাড়া দেন তাহলে কিন্তু একদম বরফের মতো হয়ে যাবে আর সেটা খেতে মোটেও ভালো লাগবে না। একটু করে যদি কর্নফ্লাওয়ার ইউজ করা যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে দারুণ হয়। এটা বলক আসার পর যখন এটা অনেকটা ঘন হয়ে আসছিল তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা বাটিতে আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি, আর তেঁতুলগুলো ভালোভাবে আমি কষলিয়ে এর কাঠটা বের করে নিচ্ছি। আর তেঁতুলটাকেও আমি ভালোভাবে চালনি দিয়ে চেলে নিব। আর উপরে যা কিছু থাকে সব কিছু আর কি ফেলে দেবো। একদম ফ্রেশ তেঁতুলের কাঠটা আমি বের করছি এখানে একদম ভালোভাবে, যাতে করে পিউরিটা বের হয়, সেজন্য কিন্তু চেলে নেওয়া। তো এখানে হচ্ছে আমি আরও কিছু পানি অ্যাড করেছি, আর সাথে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চিনির পাউডার, মানে চিনিটাকে আমি ব্লেন্ডারে পাউডার করে তারপর দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে দিয়েছি লবণ আর হচ্ছে বিট লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে এখন হচ্ছে এগুলো আমি চুলায় একটু জাল দিয়ে নিব। আর যখন এটা বলক এসে একটু ঘন টাইপের হয়ে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই আইসক্রিমটা যে এত মজার, আপনারা যদি একবার খান আপনারা বিশ্বাস করবেন না যে এটা কতটা মজা। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটা মজার। আর এটা খাওয়ার পর আপনার 3-4 ঘন্টা, প্রায় 4-5 ঘন্টার বেশি আপনার শুধু নিঃশ্বাসের সাথে এত সুন্দর একটা স্মেল আসে, আপনারা খেলে একবার বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়। তো যাই হোক, এটাকে বলক আসার পর এটা ভালোভাবে যখন হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে আসছিল, তখন হচ্ছে এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে যে তরমুজের জুসটা বানিয়ে রেখেছিলাম আইসক্রিমের জন্য, সেটা হচ্ছে এখন আইসক্রিমের বক্সে জুসগুলো আমি ঢেলে দিব। ঢেলে এভাবে করে আমি কাঠি দিয়ে সেট করতে হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেঁতুলের যে রসটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া 1 চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কোনোভাবেই কিন্তু গরম পানিতে দেওয়া যাবে না, একদম ঠান্ডা করে তারপর হচ্ছে জিরাগুলো আর কি দিতে হবে। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন হচ্ছে আমি আইসক্রিমের বক্সে দিয়ে দিচ্ছি এই জুসগুলোও দিয়ে ভালোভাবে আমি ঢাকনা লাগিয়ে এখানেও কাঠি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সেট করতে বসিয়ে দেবো প্রায় 10 থেকে 12 ঘন্টা। একদম পুরো সারা রাত হলে কিন্তু আরও ভালো হয়। তো সারা রাত হলে এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যায়। তো আমার এগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এগুলো হওয়ার সাথে সাথেই কিন্তু আমার বাসায় এগুলো আর এক পিসও থাকে নাই। একদম সবাই আর কি টানাটানি করে খেয়ে ফেলতেছিল। আমি ভিডিও করারও সময় পাইনি, মানে এতটা বেশি ওরা এক্সাইটেড হয়ে গেছিলো এই আইসক্রিমগুলো পেয়ে। গরমের দিনে এইভাবে খুব অল্প উপকরণেই কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমার এগুলো কিন্তু রেডি হওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল, এতটা মজার ছিল আইসক্রিমগুলো।